মানে স্পার্ম, ওভাম, এই দুটোর কথা বলছি। এরা এরা একে একে নিজেরা কিছু করতে পারবে না, এ নিজে কাউকেই তৈরি করতে পারবে না, এও নিজে কাউকে তৈরি করতে পারবে না। মোস্ট অফ দ্য কেসেস, এর এক্সেপশন আছে, পরে বলবো। উভলিঙ্গ জীব যেমন আর্থওয়ার্ম, মানে কি একটাই প্রাণীদেহের মধ্যে মেল এবং ফিমেল গ্যামেটস ইন্ডিভিজুয়ালি প্রডিউসড হয়। ফুলের ক্ষেত্রেও যারা কমপ্লিট ফ্লাওয়ার, তাদের মধ্যে কিন্তু স্ট্যামেন এবং কার্পেল দুটোই থাকে। একটা স্পার্মের মধ্যে কি থাকে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকে স্পার্মের মধ্যে, আর এর মধ্যে কি থাকে, এক্স এক্স থাকে। তাহলে দেখো স্পার্ম আর এগ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল নয় তো, তাই না? জেনেটিক্যালি আইডেন্টিক্যাল নয়, তাহলে যে অফস্প্রিংটা তৈরি হবে সে আইদার এক্স ওয়াই হোক বা এক্স এক্স হোক, যাই হোক না কেন, এদেরও কিছু ভ্যারিয়েশন আসবে। দ্যাট ভ্যারিয়েশন উইল মেক দিস ইন্ডিভিজুয়াল, এই যে দুটো প্যারেন্ট ছিল যাদের থেকে এসব এসছে, ঠিক আছে, এই যে দুটো প্যারেন্ট ছিল এদের থেকে কিন্তু অফস্প্রিং জেনেটিক্যালি আলাদা হবে। স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আজকে আমরা তোমাদের ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার রিপ্রোডাকশন শুরু করতে চলেছি। তো দেখো, রিপ্রোডাকশন, আমি যদি কথাটা তোমাদের সামনে বোর্ডে উপস্থাপনা করি, এটার দুটো ভাগ আছে, ঠিক আছে, দুটো সিলেবেলে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে রি আর একটা হচ্ছে প্রোডাকশন, তাই তো? শব্দটাকে ভাঙা যায়। রি মানে হচ্ছে বারবার, রিপিটেশন, রিপিটেশন বা রিপিটেটিভ, রিপিটেশন বা রিপিটেটিভ প্রসেস। প্রোডাকশন কথাটার মানে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। প্রোডাকশন কথাটার খুব সিম্পল মানে হচ্ছে টু ক্রিয়েট, টু ক্রিয়েট। তো দুটোকে যদি আমি মানে যেটা বেরোলো রিপিটেশন আর টু ক্রিয়েট, এই দুটোকে যদি আমি এক করি তাহলে কি আসবে, রিপিটেটিভ, রিপিটেটিভ ক্রিয়েশনকে আমরা বলতে পারি রিপ্রোডাকশন, রিপিটেটিভ ক্রিয়েশনকে বলতে পারি রিপ্রোডাকশন। রিপিটেটিভ ক্রিয়েশন মানে কে কাকে ক্রিয়েট করছে, এবং রিপিটেটিভ কেন। দেখো, আমি যদি এখানে সেটা মনেরা আঁকলাম, একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া ছাড়ো, নিউক্লিয়াস এঁকে যখন ফেলেছি, ধরো এটা একটা অ্যামিবা, ঠিক আছে, একটা প্রোটিস্টা আঁকলাম, অ্যামিবা, এটা এন্টামিবা হিস্টোলাইটিকা ধরে নাও, আছেন নিজের মতো বিন্দাস। এবার তোমরা একটা কথা বলো, তোমরা একা থাকতে পছন্দ করো? হ্যাঁ, অনেকেই আছো, যেমন যেমন আমি একা থাকতে পছন্দ করি, কিন্তু একা থাকার মধ্যেও তোমার কিন্তু কোনো সঙ্গী চাই। তুমি যদি মনে করো যে আমি একা থাকবো, তুমি একা একটা ঘরের মধ্যে ভূতের মতো বসে থাকতে পারবে না। তুমি যদি একা থাকতে চাও নিতান্ত, তোমার একটা বই দরকার, বা একটা সিনেমা দেখা দরকার, বা ছবি আঁকা দরকার, বা কিছু একটা, বা গান করা দরকার, কিছু একটা দরকার, অন্তত ঘুমানো দরকার। একা একা বলতে তুমি একদম টোটালি অ্যালোন, অ্যালুফ হয়ে থাকতে পারো না। আর যারা একা থাকতে ভালোবাসো না, তাদের তো বন্ধু বান্ধব, সমাজ সবই দরকার। তেমনি এই যে অ্যামিবা, এ একা থাকতে চায় না। কেন চায় না? নেচার একে একা থাকতে দেবে না। ভাবো, এই অ্যামিবাটা পৃথিবীতে একটাই আছে, এবং এর নিউক্লিয়াসের মধ্যে এমন কিছু, এর এই যে নিউক্লিয়াস, এর মধ্যে এমন কিছু ডিএনএ বা জিন সেগমেন্টস আছে, এর মধ্যে এমন কিছু জিন সেগমেন্টস আছে, ধরো এইখানে এমন একটা জিন সেগমেন্টস আছে, ধরো AGTT AC, এরকম একটা জিন সেগমেন্ট আছে, জেনারেলি এরকম থাকে না, এরকম এরকম একটা জিন সেগমেন্ট, এগুলোকে কোডন বলে। যখন জেনেটিক্স পড়াবো তখন ডিটেলসে বলবো। ধরো এরকম দুটো কোডন আছে, ট্রিপলেট, AGTTAC। এই দুটো কোডন ধরো শুধু এই এন্টামিবাতে ইউনিক, এবং এই দুটো কোডন ধরো
দুটো কোডন মিলে ধরো এমন একটা অ্যামাইনো অ্যাসিড ধরো এনকোড করে, এমন একটা অ্যামাইনো অ্যাসিড ধরো এনকোড করে যেটার প্রচন্ড হাই ভ্যালু মানে টু ইটস ওন সার্ভাইভাল, বা ধরো অন্যান্য স্পিসিসদের জন্য, সে ধরো হিউম্যানসদের জন্যই প্রচন্ড হাই ভ্যালু আছে, এর একটা পার্টিকুলার লাইফ স্প্যান আছে। এ যদি নেক্সট জেনারেশন ক্রিয়েট না করেই মরে যায়, তাহলে চিরতরে এই অ্যামাইনো অ্যাসিডটা হারিয়ে যাবে। তার কারণ চিরতরে এই দুটো ট্রিপলেট কোডন হারিয়ে যাবে, মানে এই দুটো জিন চিরতরে হারিয়ে যাবে। তো এদেরকে কনজার্ভ করার জন্য কি দরকার? এদেরকে কনজার্ভ করার জন্যই এই রিপ্রোডাকশন দরকার। কিভাবে করবে রিপ্রোডাকশন? খুব সোজা, চলো দেখা যাক। প্রথমে কি হবে? প্রথমে এই নিউক্লিয়াসটাকে দুটো ভাগে ভাগ করে নেবে, যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। তারপরে এই মাঝ বরাবর ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, যাকে আমরা বলতে পারি সাইটোকাইনেসিস। ঠিক আছে? তো ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার ডিভিশন আগে হবে, তারপরে সাইটোকাইনেসিস হয়। দুটো এরকম ডটার সেল তৈরি করবে। দুটো এরকম ডটার সেল তৈরি করবে। ঠিক আছে? এই দুজন আবার ইন্ডিভিজুয়ালি আরো কিছু ডটার সেল তৈরি করবে। ঠিক আছে? এটা এরকম তৈরি করবে। তাহলে দেখো, এই যে জিন সেগমেন্টটা এখানে ছিল, একজনের মধ্যেই ছিল, প্রথমে দুজনের মধ্যে ইকুয়ালি ডিভাইডেড হয়ে গেল, এখন চারজনের মধ্যে আছে। তাহলে চান্সেস অফ কনজার্ভিং দ্যাট জিন সেগমেন্ট অ্যান্ড দ্যাট অ্যামাইনো অ্যাসিড ইজ মাচ মোর, বেড়ে গেল না সুযোগটা কনজার্ভ করার? তো দেখো, প্রোডাকশন হলো নতুন সেল, একটা প্যারেন্ট সেল থেকে প্রোডাকশন হলো এতগুলো সেল। ঠিক আছে? এবং দেখো এই প্রসেসটা রিপিটেটিভ। এদের তৈরি করলো, এদের তৈরি করলো, এরা আবার 1 2 3 4 5 6 7 8 খানা আবার তৈরি হবে। তাহলে রিপিটেটিভ হচ্ছে প্রসেসটা, আর ক্রিয়েশন হতেই চলেছে হতেই চলেছে হতেই চলেছে অ্যান্ড সো অন। তাই রিপিটেটিভ ক্রিয়েশন ইজ রিপ্রোডাকশন, কথাটার এটাই হচ্ছে মূল মানে। তো এটা গেল শব্দটার মানে। এবার দেখো, আমরা যদি একে ব্রড দুটো ভাগে ভাগ করি যে রিপ্রোডাকশন কত ভাবে হতে পারে, মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো রিপ্রোডাকশনকে। মেনলি দুটো ভাগে আমরা কি করব? ভাগ করতে পারবো। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, আর আরেকটা হচ্ছে কি সেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, এরকম দুটো ভাগে আমরা ভাগ করতে পারবো। দেখো, অ্যাসেক্সুয়ালের সাথে সেক্সুয়ালের আমরা একটা তুল্যমূল্য আলোচনা করি, তাহলেই পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসবো অ্যাসেক্সুয়াল। আসেক্সুয়াল মানে যেখানে কোনো গ্যামেট বা জনন কোষ থাকে না। কোনো জনন কোষ থাকে না। এবার গ্যামেট বা জনন কোষ কি? দেখো, আমাদের শরীর অনেক ধরনের কোষ দিয়ে তৈরি। শুধু আমাদের শরীর কেন, উদ্ভিদ, বাকি প্রাণী, বহু কোষী যারা, তাদের অনেক রকম কোষ দিয়ে তৈরি, মাল্টিসেলুলার যারা। তো সেই সমস্ত জায়গাতে তাদের দেহকোষ আছে। ধরো একটা হিউম্যান বডি, আমি একটা রাফ আঁকছি, হ্যাঁ, ধরো একটা হিউম্যান বডি। ধরো আমি এর হাত থেকে কিছু সেল নিলাম,
নিলাম, সেলগুলোকে কালচার করলাম, মানে একটা এরকম মিডিয়ামের মধ্যে সেলগুলোকে রাখলাম, বড় করলাম, এবং এরা ডিভাইডও করলো, এরকম ডিভাইডও করলো, অনেকগুলো সেল হয়ে গেল। এই সেলগুলো কি একটা গোটা আবার হিউম্যান তৈরি করতে পারবে? পারবে কি? একদমই পারবে না, একদমই পারবে না, কখনোই সম্ভব নয়। তার কারণ তোমার হাতের যে সেলগুলো বা পায়ের যে সেলগুলো বা বডির যে সেলগুলো তোমাদের আছে, সেগুলোকে আমরা বলি সোম্যাটিক সেল। সোম্যাটিক সেল। কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান বা যৌনাঙ্গের মধ্যে, মানে টেস্টিস পুরুষদের ক্ষেত্রে বা ফিমেল মহিলাদের ক্ষেত্রে ওভারি, তাদের মধ্যে যে কোষগুলো আছে, মানে স্পার্ম, ওভাম, এই দুটোর কথা বলছি, এরা এরা একে একে নিজেরা কিছু করতে পারবে না, এ নিজে কাউকেই তৈরি করতে পারবে না, এও নিজে কাউকে তৈরি করতে পারবে না। মোস্ট অফ দ্য কেসেস, এর এক্সেপশন আছে, পরে বলবো, ঠিক আছে? পারবে না। ওভাম তাও কিছু ক্ষেত্রে পারে, স্পার্ম কখনোই পারবে না। কিন্তু এই দুজন যদি ইউনাইট করে, এই যে ওভারল্যাপ করলো, যে স্পার্ম আর ওভাম যে ওভারল্যাপ করলো, এই ক্ষেত্রে কিন্তু পারবে। তাহলে এই কোষগুলোর পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারে, তাই এদেরকে আমরা বলতে পারি গ্যামেটস বা সেক্স সেলস, ঠিক আছে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননে কোনো গ্যামেট তৈরি হয় না, কোনো গ্যামেট তৈরি হয় না, এবং গ্যামেটদের এই পারস্পরিক মিলনের কোনো ব্যাপারই থাকে না। তৈরি যদি না হয়, তাহলে এইসব পারস্পরিক মিলন বা হ্যানত্যানের কিসের কি দায়, তাই না? নো গ্যামেটস আর ইনভলভড। আগে অ্যাসেক্সুয়ালটা বলিনি, তারপরে সেক্সুয়াল বলবো। নো গ্যামেটস আর ইনভলভড যেমন, তেমনি নো গ্যামেট প্রডিউসড। একই পয়েন্ট আমি ভাগ করে লিখলাম জাস্ট। সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট মানে, সিঙ্গেল প্যারেন্ট মানেটা কি? মানে আমি যদি ছবিটা এখানে আঁকি, ওই যে তোমাদের এক্ষুনি এক্সাম্পল দিলাম, একটা অ্যামিবা আছে, এ ভেঙে গিয়ে দুটো অ্যামিবা তৈরি করলো, দুটো অ্যামিবা তৈরি করলো, তাহলে এখানে একটাই প্যারেন্ট, তো একটা সেল থেকে দুটো হলো, আর এখানে আর কাউকে দেখতে পাচ্ছ এর ধারে পাশে? প্যারেন্ট জেনারেশনে আর কোনো ইন্ডিভিজুয়াল দেখছো না তো? ডটার জেনারেশন বা F1 প্রোজেনিতে দেখো, বা ফার্স্ট জেনারেশন প্রোজেনিতে দেখো, দুজনকে দেখতে পাবে। এরা কিন্তু একে অপরের সাথে মিলন করবে না, এরা ইন্ডিভিজুয়ালি নিজেদের মতো আরো দুটো দুটো তৈরি করবে, এদের মাঝখানে কিন্তু কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? তাহলে একটাই প্যারেন্ট ইনভলভ। তাহলে আমরা দেখতেই পেলাম একটাই প্যারেন্ট থেকে অনেকগুলো তৈরি হচ্ছে। এখানে মাইটোসিস হয়, শুধু মাইটোসিস, শুধুই মাইটোসিস। দেখো এখানে কিন্তু শুধু মাইটোসিস হচ্ছে, মানে এটা যদি ডিপ্লয়েড হয়, এটা যদি 2n হয়, ঠিক আছে, তাহলে
এ কি হচ্ছে, এ G1 G2 এস ফেজে যখন আসছে এ 4n হয়ে যাচ্ছে এবং এই 4n থেকে আবার 2n করে দুটো ডটার সেল তৈরি করবে। ঠিক আছে, G1 S G2 এই তিনটে ফেজ ক্রস করার পর এই 4n কন্ডিশনে এলো, আসার পরে যে এস ফেজ এই পরে জি টুর পরে যখনই এবার মাইটোটিক ফেজে এলো তখনই মাইটোটিক ফেজে আসার সাথে সাথে কি হলো, ডিভাইড হলো 2n। তাহলে দেখো প্যারেন্টও ডিপ্লয়েড, ডটারও ডিপ্লয়েড। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেইনলি মাইটোসিসের ফলে হয়। ঠিক আছে, এখানে সোম্যাটিক সেলস gives rise to new progenies. Somatic cells gives rise to new progenies. দেখো এর বডিটাই ডিভাইড হয়ে দুটো হয়ে যাচ্ছে না, এর বডিটাই ডিভাইড হয়ে দুটো হচ্ছে। তো কোনো গ্যামেট তৈরি হলো, গ্যামেটের ইউনিয়ন হলো, সেইগুলো এখানে এলো, এসব কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। এর বডিটা ইটসেলফ, the somatic cell through mitosis gives rise to new progenies. এই অবধি আশা করি ক্লিয়ার। আর কি, অফস্প্রিংস মানে নেক্সট জেনারেশন যারা আর জেনেটিক্যালি identical to the parents। এটা একটু ভালো করে বুঝবে। Offsprings are genetically identical to the parents। কথাটার মানে হচ্ছে যে ধরো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার মধ্যে ধরো ওই ATG এরকম একটা কোডন আছে, আর একটা ধরো TAC এরকম একটা কোডন আছে, দুটো কোডন আছে। এই দুটো কোডন ইন এক্স্যাক্ট এই অর্ডার, এই সিকোয়েন্সেই এদের মধ্যে থাকবে, মানে এদের মধ্যে থাকবে। এর ডিএনএ সেগমেন্ট ঠিক যে যে জিন দিয়ে তৈরি, এরও ডিএনএ সেগমেন্ট বা টোটাল জিনোম ঠিক সেই জিনস দিয়েই তৈরি। এর জিনোম আর এদের জিনোম আইডেন্টিক্যাল, মানে এই দুটো ডটার সেল এই প্যারেন্ট সেলের এক্স্যাক্ট ক্লোন। মানে এর যা যা জেনেটিক স্ট্রেংথ আছে এরও থাকবে, এর যা যা জেনেটিক উইকনেস আছে এদেরও থাকবে, এও যে যে জেনেটিক ডিজিজে আক্রান্ত হবে এরাও সেই জেনেটিক ডিজিজেই আক্রান্ত হবে, প্রোভাইডেড both of them are exposed to the same বা সিমিলার কন্ডিশনস। ঠিক আছে, প্রোভাইডেড দুজনকেই এই প্যারেন্টের সিমিলার কন্ডিশনে ফেস করানোর ফলে এর প্যারেন্টও যা যা ডিফিকাল্টি ফেস করবে ডিউ টু ইটস জেনেটিক মেকআপ, এরাও ঠিক তাই প্রবলেম বা সেই জিনিসই ফেস করবে ডিউ টু ইটস জেনেটিক মেকআপ। কারণ অফস্প্রিংস আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্টস, মানে সন্তানরা তাদের যে পূর্বপুরুষ তার 100% ক্লোন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এদের যে পপুলেশন হ্যাজ নো ভ্যারিয়েশন। পপুলেশন হ্যাজ নো ভ্যারিয়েশন। কারণ কি? তার কারণ হচ্ছে যে দেখো পপুলেশনটা যেহেতু প্রত্যেকেই একে অপরের আইডেন্টিক্যাল, তাই না, গোটা পপুলেশনটাই ক্লোনস দিয়ে তৈরি, প্রত্যেকের ক্লোন। মানে ভাবো
মানুষ যদি অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতো, ধরো আমি অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করছি, মানে আমার হাত থেকে একটা এরকম মাস অফ সেলস আমি খুলে ফেলে দিলাম, সেটা থেকে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হলো, তাকে 100% আমার মতো দেখতে হবে, আমার যা যা ফিজিক্যাল ফিচার তারও তাই তাই থাকবে, আমার যা যা জেনেটিক বায়োকেমিক্যাল অ্যাট্রিবিউটস তাদেরও তাই তাই থাকবে। তাহলে পপুলেশনটা তো জেনেটিক্যালি সিমিলার হয়ে গেল, একটা ইউনিফর্ম জেনেটিক মেকআপ হয়ে গেল গোটা পপুলেশনের। তার মানে তার মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। ভ্যারিয়েশন নেই মানে কোনো সার্টেন এনভায়রনমেন্টাল চেঞ্জ যদি হয়, আর সেই এনভায়রনমেন্টাল চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার মতো যদি আমাদের জেনেটিক মেকআপ না থাকে, গোটা পপুলেশন এক্সটিংক্ট হয়ে যাবে। বোঝা গেল? আর কি, যেহেতু এটা শুধু মাইটোসিসে হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ইট ইজ আ ফাস্টার প্রসেস, অনেক তাড়াতাড়ি হয়, মানে একটা থেকে দুটো অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার চলে আসো সেক্সুয়াল রিপ্রোডাকশন। মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস ইনভলভড। মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস ইনভলভড, অবশ্যই, এবং অবশ্যই বুঝতে পারছো মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস আর প্রোডিউসড। মেল এখানে কিন্তু সিঙ্গেল প্যারেন্টেও হতে পারে, এখানেও সিঙ্গেল প্যারেন্টে হতে পারে। তাদেরকে কি বলা হয়? হার্মাফ্রোডাইটস, উভলিঙ্গজীব, যেমন আর্থওয়ার্ম। মানে কি, একটাই প্রাণীদেহের মধ্যে মেল এবং ফিমেল গ্যামেটস ইন্ডিভিজুয়ালি প্রডিউসড হয়। ফুলের ক্ষেত্রেও যারা কমপ্লিট ফ্লাওয়ার, তাদের মধ্যে কিন্তু স্ট্যামেন এবং কার্পেল দুটোই থাকে, তাই না? বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারও হতে পারে, যাদের আলাদা করে শুধু একটা ফ্লাওয়ারে শুধু স্ট্যামেন আছে আর একটা ফ্লাওয়ারে শুধু কার্পেল আছে, তাই না? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স, সেটা ইম্পর্টেন্ট নয়। সিঙ্গেল প্যারেন্ট বডি থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সিঙ্গেল প্যারেন্ট বডি মাস্ট প্রডিউস বোথ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস এর ইউনিয়ন ছাড়া সেক্সুয়াল রিপ্রোডাকশন ইম্পসিবল। তার মানে এখানে কি, ফার্টিলাইজেশন ইজ এসেনশিয়াল। ফার্টিলাইজেশন মানে কি, ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস কে আমরা ফার্টিলাইজেশন বলতে পারি। এখানে নো ফার্টিলাইজেশন, অ্যাসেক্সুয়ালি নো ফার্টিলাইজেশন। একটাই তো সেল টাইপ, শুধু সোম্যাটিক সেল দিয়েই তো হচ্ছে, তাই না? তাহলে এখানে ফার্টিলাইজেশন হবে কি করে? কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস আর ইনভলভড। সিঙ্গেল প্যারেন্টও তৈরি করতে পারে, কিন্তু মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস তো থাকতেই হবে, এবং তাদের ফিউশন বা ইউনিয়ন বা ফার্টিলাইজেশনটা এসেনশিয়াল হতেই হবে ইন অর্ডার টু প্রডিউস প্রোজেনিজ অর নেক্সট জেনারেশন। এবার মেল অ্যান্ড ফিমেল গ্যামেটকে তৈরি করতে গেলে কি দরকার? মিওসিস দরকার। মিওসিস টু প্রডিউস গ্যামেটস, আর তারপরে কি হবে? মাইটোসিস টু প্রডিউস দ্য বডি অফ অফস্প্রিং। ঠিক আছে? যেমন ধরো মানুষের ক্ষেত্রেই বলছি, মানুষের ক্ষেত্রে ধরো গ্যামেটোগোনিয়াল সেলস বা গ্যামেট মাদার সেলস থাকে, যারা কিনা 2n। ঠিক আছে? গ্যামেটোগোনিয়াল সেলস বা গ্যামেট মাদার সেলস, তারা 2n। তাদের থেকে মিওসিস বা হ্যাপ্লয়েড ডিভিশন বা রিডাকশনাল ডিভিশন হয়ে n গ্যামেট তৈরি হয়। ঠিক আছে? তেমনি এটা ধরো মেল, এটা ধরো মেল, তখন ফিমেল গ্যামেটোগোনিয়াল সেলস আছে, সেখান থেকেও রিডাকশনাল ডিভিশন বা মিওসিসের ফলে n দুটো ডটার গ্যামেট তৈরি হলো। এবার কি হবে? ধরো এ এর সাথে ফিউজ করলো আর এ এর সাথে ফিউজ করলো, করে দেখো 2n n প্লাস n 2n হয়ে দেখো দুটো ডিপ্লয়েড
ইন্ডিভিজুয়াল তৈরি করলো, ডিপ্লয়েড ইন্ডিভিজুয়াল তৈরি করলো, ঠিক আছে। এবং এই ডিপ্লয়েড যে সেলটা তৈরি হলো এটার নাম হচ্ছে জাইগোট, জাইগোট। আর এই যে এই এন আর এন মিললো, মেল আর ফিমেল গ্যামেট মিললো, এই স্টেপটা হচ্ছে ফার্টিলাইজেশন, এই স্টেপটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন পরে কি হলো, এই ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো, সিঙ্গেল সেল ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। এবার এই ডিপ্লয়েড জাইগোটটা আমি এখানে আসছি, এই ডিপ্লয়েড জাইগোটটা কিন্তু আবার মাইটোসিস করে 2n 2n তৈরি করবে, এরা আবার মাইটোসিস করে এরকম 2n 2n করে দেখো প্রচুর সংখ্যক সেলস কিন্তু তৈরি করছে। আবার এরাও এরকম ভাবে 2n 2n করে এইভাবে একটা মাস অফ সেল তৈরি করছে, যেটা কিনা যেটাকে আমরা বলতে পারি ইনিশিয়ালি মরুলা, মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা, তারপরে এমব্রিও তৈরি হয় ফাইনালি, তারপরে ফিটাস, ফিটাসটা হচ্ছে একটা পূর্ণাবয়ব ভ্রূণ, ঠিক আছে। তাহলে এই ফিটাস অব্দি আসতে বা এমব্রিও অব্দি আসতে দেখো মাইটোসিসের দরকার, কিন্তু এই জাইগোট যেটা কিনা সোর্স অফ দ্য এমব্রিও, সেটার জন্য মিওসিস দরকার, কারণ মিওসিস ছাড়া এই গ্যামেট তৈরি হবে না, গ্যামেট তৈরি না হলে ফার্টিলাইজেশন হয়, জাইগোট তৈরি হবে না। তাই মিওসিস টু প্রডিউস গ্যামেটস, মাইটোসিস টু প্রডিউস দ্য বডি অফ দ্য অফস্প্রিং। আশা করি বোঝা গেছে। বুঝতেই পারছো এখানে দেখো এখানে অনেক কিছু কিন্তু ইনভলভ। প্রথমে এই অর্গানিজমটা জন্মাবে, তারপরে এ বড় হবে, ঠিক আছে। এ যতদিনে বড় হচ্ছে মানে সেক্সুয়ালি ম্যাচিওর না হচ্ছে, তার প্রি রিপ্রোডাক্টিভ একটা স্টেজ আছে যাকে আমরা ল্যাটেন্ট স্টেজ বলতে পারি বা ভেজিটেটিভ স্টেজ বলতে পারি। তারপরে এ ভেজিটেটিভ স্টেজ বলবো প্লান্টসদের ক্ষেত্রে, লেটেন্ট স্টেজ বলবো অ্যানিমালসদের ক্ষেত্রে। তো চলো অ্যানিমালস নিয়ে যেহেতু আমরা আলোচনাটা করছি, মানে এক্সাম্পল হিসেবে বেশি নিচ্ছি, তাহলে লেটেন্ট স্টেজটা ক্রস করে এ পিউবার্টিতে ঢুকবে, যখন এর বডি তৈরি হবে টু প্রডিউস গ্যামেটস অ্যান্ড দ্য সেক্সুয়াল অর্গানস উইল ম্যাচিওর। তারপরে পিউবার্টি ক্রস করে সে যখন অ্যাডাল্টহুডে ঢুকবে, তখন কিন্তু তার এই গ্যামেটোগোনিয়াল সেলগুলো ফুললি ফাংশনাল এবং পোটেন্ট গ্যামেটস তৈরি করবে। তখন তারা যদি রিপ্রোডাকশন করতে চায়, তখনই ফার্টিলাইজেশনে জাইগোটে একটা সাকসেসফুল অর্গানিজম তৈরি হবে। তাহলে রিপ্রোডাকশনটা কিন্তু ওই বার্থ অফ দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য বার্থ অফ দ্য নেক্সট জেনারেশন অবধি চলছে রিপ্রোডাকশনের প্রসেসটা, সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রসেসটা। তাহলে ইট ইজ আ লং টার্ম প্রসেস অ্যান্ড ইট ইজ আ স্লো প্রসেস, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা কম্পারেটিভ পয়েন্ট। কি পয়েন্ট? যে it is a long and slow process, ঠিক আছে। এখানে বুঝতেই পারছো যে প্যারেন্ট দুজনে আলাদা, বা দুজনে যদি আলাদা নাও হয়, যদি হার্মাফ্রোডাইটসও হয়, হ্যাঁ, বা কমপ্লিট ফ্লাওয়ারও যদি হয়, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যাদের আমরা বলি, কমপ্লিট ফ্লাওয়ার মানে মেল এবং ফিমেল স্ট্যামেন এবং কার্পেল একই ফ্লাওয়ারের মধ্যে উপস্থিত, তাহলেও কিন্তু দু রকমের গ্যামেট আছে। এবং দু রকমের গ্যামেট যদি ধরো দু রকমের গ্যামেটের মধ্যে একটা স্পার্ম একটা এগ, তো স্পার্ম আর এগ কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল নয়। মানুষের ক্ষেত্রেই দেখো একটা স্পার্মের মধ্যে কি থাকে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকে স্পার্মের মধ্যে, আর এগের মধ্যে কি থাকে, এক্স এক্স থাকে। তাহলে দেখো স্পার্ম আর এগ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল নয় তো, তাই না? জেনেটিক্যালি আইডেন্টিক্যাল নয়। তাহলে যে অফস্প্রিংটা তৈরি হবে সে আইদার এক্স ওয়াই হোক বা এক্স এক্স হোক, যাই হোক না কেন, এদেরও কিছু ভ্যারিয়েশন আসবে। দ্যাট ভ্যারিয়েশন উইল মেক দিস ইন্ডিভিজুয়াল, এই যে দুটো প্যারেন্ট ছিল যাদের থেকে এসব এসছে, ঠিক আছে, এই যে দুটো প্যারেন্ট ছিল এদের থেকে কিন্তু অফস্প্রিং জেনেটিক্যালি আলাদা হবে। তার কারণ কি, মিওসিসের সময় কি হয়, ক্রসিং ওভার হয়, তাই তো। এই যে এখানে ফার্টিলাইজেশন হচ্ছে, এখানে ক্রসিং ওভার হচ্ছে, তো এই জিন এখানের জিন এখানে মিশছে, এখানের জিন সেখানে মিশছে, এবং প্যারেন্টসরাও জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, এরাও সেক্সুয়ালি রিপ্রোডাকশনের ফলে তৈরি হয়েছে। তাহলে অফস্প্রিং কিন্তু প্যারেন্টের থেকে জেনেটিক্যালি অনেকটাই আলাদা। তাহলে এখানে কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন
between parent and offspring. তাই তো, জেনেটিক ভ্যারিয়েশন বিটুইন প্যারেন্ট অ্যান্ড অফস্প্রিং আসছে এবং এর ফলে পপুলেশন যেটা তৈরি হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে, পপুলেশন হ্যাজ অ্যাম্পেল ভ্যারিয়েশনস, যথেষ্ট ভ্যারিয়েশন আছে, পপুলেশন হ্যাজ অ্যাম্পেল ভ্যারিয়েশনস। এটা হচ্ছে কম্পারেটিভ বিটুইন সেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মোডস অফ রিপ্রোডাকশন। এটা কম্পারেটিভ জাস্ট আমি একটা আলোচনা করলাম।